ফ্রিফিকটা হচ্ছে যদি বলি আমরা freefic.com লিখলেই আমরা এই সাইটে চলে আসব। যদিও এটা নিয়ে আজকে কিছু বলবো, আর লাস্ট এটার আরও অনেক কিছুই আছে, এগুলো নিয়ে আমরা ইলাস্ট্রেটরের বা শেষে না, মাঝখান দিয়ে আমরা আবার এটা নিয়ে কথা বলবো। তো freefic.com এটা হচ্ছে গিয়ে মূলত ধরেন আমরা অনেক সময় আমরা যখন কোনো একটা ইমেজ খুঁজি বা একটু হাই রেজলিউশনের ইমেজ যখন আমরা খুঁজবো, তখন আমরা চাইলে এই প্রিফিক থেকে আমরা আমাদের হাই রেজলিউশন ইমেজ নিতে পারবো। ধরেন যদি আমরা একটু দেখি এক্সাম্পল, ধরেন এটাকে কি যেন বলে, আচ্ছা সিটি সোশ্যাল মিডিয়া প্রোফাইল, পিৎজা সিটি, ধরেন পিৎজা সিটি এটা হচ্ছে রাউন্ড রাউন্ড। আচ্ছা ধরেন আমরা এ এই টাইপের একটা ডিজাইন করে আজকে, কি বলেন এই টাইপের একটা করা যায়? জি ভাই করেন। আচ্ছা এখন ধরেন দেখেন আমি আপনারা তো জানেন যে আমি আগে থেকে কোনো স্ক্রিপ্ট রেডি রাখি না, যা আসলে আপনাদের সাথে ওই স্ক্রিপ্ট নিয়ে আমি আলোচনা করব। আমি র্যান্ডমলি যেভাবে মূলত কাজগুলো হয় বা আমি যেভাবে কাজগুলো করি, আমি কোথা থেকে কীভাবে আইডিয়া নিই, আমি ওইভাবেই করি, ওইভাবে আমি আপনাদের সামনে এগুলো নিয়ে আলোচনা করি। তো এখন আমার কাছে মনে হচ্ছে যে এরকম টাইপের একটা ডিজাইন আমার কাছে আমার দরকার বা ভালো লাগছে। কিন্তু আমি পিৎজা সিটি মানে সিটির ভিতরে একটা পিৎজা আছে, মানে এমন একটা কন্টেন্ট বানাবো যেন আমার ওই পিৎজার সাথে যেন আমার জন্য ওই কন্টেন্ট, পুরো কন্টেন্ট যেন আর কি মিল থাকে। তো যেমন এখানে পিৎজা সিটি লেখা আছে, এখন আমার কাছে এই টাইপের একটা ব্যাকগ্রাউন্ড লাগবে, কি এই টাইপের। এখন আমি এই ইমেজটাকেই আমরা যে ফ্রিফিকে আসবো, যেটা বললাম যে ফ্রিফিক এখান থেকে প্রথমত তো এখান থেকে আমরা আমাদের মতো করে যে কোনো ইমেজ আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো। আচ্ছা তারপর একটা ইমেজ আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখাই। ধরুন সিটি লিখি, হ্যাঁ ধরুন আপাতত সিটি লিখি। দেখেন সিটি লেখার পর এখান থেকে আমাদের মানে শহর রিলেটেড অনেক ইমেজ আমাদের এখানে চলে আসছে। এখন এখানে আসার পরে আপনার কাছে যেই ইমেজটা ভালো লাগবে, তবে আপনি চাইলেই এখান থেকে যে কোনো ইমেজ আপনি ডাউনলোড করতে পারবেন না। কেন পারবেন না? এখানে কিছু কিছু দেখেন, এই যে আইকন দেখতেছেন কিছু কিছু ইমেজের উপরে, এগুলো হচ্ছে কি প্রিমিয়াম, এগুলো আপনাকে ডলার দিয়ে নিতে হবে বা টাকা দিয়ে নিতে হবে, কি ঠিক আছে? এই ছাড়া এই দেখেন এই ইমেজে কোনো এই আইকনটা আছে নাই, তার মানে এটা হচ্ছে ফ্রি, আমরা এটা সম্পূর্ণ ফ্রিতে এটা আমরা ডাউনলোড করতে পারবো। ধরুন এই ইমেজটাকে আমি এখানে ধরুন ক্লিক করলাম, ক্লিক করার পরে এই ডাউনলোডের পাশে যে একটা আইকন দেখছি, এখানে ক্লিক করলে আপনি এটাকে কত মানে আপনি কোন ফরম্যাটে এটাকে আপনি সেভ করবেন, দেখেন এখানে আছে স্মল, মিডিয়াম, লার্জ, অরিজিনাল, তার মানে কি অনেক বিশাল সাইজ। এখন আপনার কাছে যদি মনে হয় যে আমার এই ইমেজটা আমি এই সাইজে নামাবো, কত 5759 বাই কত কত 5454। 5054, তাহলে আপনি চাইলে এটাকে লার্জ নামাতে পারেন, মিডিয়াম, আপনার কাছে যেটা ভালো লাগে না। আমি এখান থেকে এটা অরিজিনালটা আমি একটা নামাবো। তো এটা অনেক হাই একটা রেজলিউশন ইমেজ আমি ফ্রিতে আমি এখান থেকে ডাউনলোড করতে পারছি। এখন এটা নিয়ে আমি আমার কাজটা খুব সহজভাবে করতে পারবো, কারণ ভাই একদিনে কয়টা ডিজাইন নামানো যায়? আপনাদের যেহেতু এটা জিমেল, কারণ এটা তো আমার পুরো প্রিমিয়াম, এটা আমার পুরোটাই কেনা আছে, এর জন্য এটা তো আমি যখন ইচ্ছা আমার তো ওইভাবে আমি এটাকে কিনতে পারবো, আমি আপনার ডাউনলোড করতে পারবো। আপনাদের বেলা হচ্ছে ধরেন আপনি একটা জিমেল দিয়ে আপনি 10টা মানে ডেলি 10টা আপনি এভাবে ইমেজ বলেন বা বিভিন্ন ফাইল বলেন, আপনারা কি নামাইতে পারবেন আপনাদের একটা জিমেল দিয়ে ফ্রি, ঠিক আছে? তবে তার মানে ফ্রি বলতে সবগুলো না, যেগুলো আর কি ফ্রি আর কি, ওগুলা যেগুলো প্রিমিয়াম না। প্রিমিয়াম না, যেগুলো হ্যাঁ ফ্রি হ্যাঁ, সেগুলো। মানে 10টা ডিজাইন ডেলি আপনারা নামাইতে পারবেন। দেখেন এই ইমেজটা আমাদের ডাউনলোড হয়েছে, দেখেন কত 15 MB বাই মানে 15.5 MB। এবার বুঝেন কতটা মানে হাই রেজলিউশন একটা ইমেজ। তো এটাই আর কি। এখন আমি যেটা নিয়ে এখানে আলোচনা করব, আমি এখান থেকে এই দেখেন এই ফার্স্টে দেখেন একটা কি আছে, সার্চ বাই ইমেজ। আমি যেই ইমেজটা আমি আপনাদেরকে নিয়ে এতক্ষণ নিয়ে আলোচনা করছি, ওই ইমেজটা আমি এখানে সার্চ করব। আমি কোনটা জানো, পোর্টফোলিও, এই যে এই ইমেজটা আমি এখানে সার্চ করলাম, সার্চ করার এখানে সার্চ সিমিলার ইমেজ, মানে আমি এখানে দিলাম, আমি ওরা বলছি যে এই সিমিলার টাইপের কিছু ইমেজ কি আমাকে দিতে হবে। তখন ও আমাকে দিছে, কিন্তু আসলে আবার যেটা দরকার ওটা আমি পাই নাই। দেখি আমি অটোভাবে সার্চ দিয়ে দেখি।
আচ্ছা ভাই, আমি আপনাকে আরেকটা বলি। আপনি যখন এইটা কাজ করবেন, আপনি একটু প্লিজ বলবেন যে আমরা আসলে একটা ডিজাইন করার সময় বা যে থিম নিয়ে কাজ করব, ওই সময় আমরা কি কি বিষয়ে লক্ষ্য রাখবো, মানে একটু বলুন। যেমন আমাদের কি শ্যাডো দিতে হবে কিনা বা কি কি করতে হবে একটু বলুন, বললে মানে আমাদের যেন আচ্ছা, আমি কাজটা এখন সুন্দর আমি হয়। আমি এখন কাজটা করব, তো এখন তো আমি তো সবই তো বলে দেবো এখানে। কারণ আচ্ছা। এক 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 কাজও তো এক এক ধরনের, অনেক সময় শ্যাডো প্রয়োজন, অনেক সময় হয় না। হুম। কি- তাই না? মানে এক এক সময় তো এক একটা প্রয়োজন হয় আসলে, তখন আমি এটা আসলে কিভাবে বলবো? অনেক মানে অনেক আপনি যে কাজটা করবেন সেই কাজটা হ্যাঁ, বললেই হ্যাঁ, হবে। এটাই বলবো, সমস্যা নেই। যে ইমেজটা নেওয়ার সময় কি যেন একটা ইমেজ পাইছিলাম এরকম, ওটা সার্চ দিয়ে বাইট করছি। একটা ইমেজ, এই যে এই টাইপের একটা ইমেজ পাইছি। এখন এই ইমেজটাকে আমি ওখানে কি সার্চ দিব, তাহলে আমি মোটামুটি এই রিলেটেড একটা ইমেজ পেয়ে যাব। এটাও ভালো লাগতেছে। আচ্ছা, আগে এটাকে সেভ করি। এই যে ঠিক আছে, পেয়ে গেছি আমি। এখন আমার কাছে যে ইমেজটা ভালো লাগবে, মানে যেই রিলেটেড যে পজিশনটা ভালো লাগবে, আমি ওই টাইপের একটা ইমেজ নিয়ে নিব। এটা ভালো লাগতেছে। এখানে অনেক কাজ করতে হবে, সবাই একটু দেখেন, আসলে এখানে অনেক কাজ আছে। আমি এটাকে এখান থেকে অরিজিনালটা নিয়ে দিলাম। আচ্ছা, এখন আমি কিন্তু ওই দিন আমি আপনাদেরকে বলছিলাম সোশ্যাল মিডিয়ার ডিজাইনটা আমরা চাইলে দুইটা সাইজে করতে পারি, কি মনে আছে? একটা হচ্ছে কি স্কোয়ার, আর স্কোয়ার, আরেক আরেকটা হচ্ছে একটু হালকা ভার্টিক্যাল লম্বা। টাইপের, ওটা হচ্ছে কি হ্যাঁ, 1200 বাই 1500 বাই 1500। 1200। 1200 বাই 1500, তাহলে আমরা এই, আচ্ছা এখন আমরা তো এটাতে স্কোয়ার নিয়ে নিছি নাকি? তাহলে এটাকে আমরা 1200 বাই 1500-তে কনভার্ট করে ফেলবো। তাহলে আমরা আসি ইমেজ, ইমেজ থেকে এই যে ক্যানভাস সাইজ, এখানে আসলে আমরা কত দিব? 1200। 1200। আর 1500 তো আছেই, এটা তত লাগবে না, তাহলে ওকে দিলাম। দেন প্রসিড, হয়ে গেছে 1200 বাই 1500। এখন দেখেন এই সাইজ এসে দেখেন, ইমেজ ক্যানভাস সাইজ কত সাইজ? 1200 বাই 1500, ঠিক আছে। এটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কি বুঝছেন তো এটা? ওই কথা বলে না কেউ। জি ভাইয়া, আপনি কিভাবে সাইজ চেঞ্জ করতে পারবো জি আমরা? স্যার, জি। হ্যাঁ, এটাকে ধরে এখন আমরা এই ইমেজটাকে রোটেট করে ফেলবো, শিপ ধরে। এখন এটাকে আমরা একটু জুম করে ফেলবো। একটু অ্যাঙ্গেল আছে মনে হয়। আচ্ছা, ওকে, এটা মোটামুটি হয়েছে। এখন আমরা যেটা করব, একটা, আচ্ছা আগে আমরা একটা পিৎজা নিয়ে আসি। দেখেন এটা কিন্তু পুরো কিন্তু লাইভ কাজ, সবাই খেয়াল করেন আমি কোথা থেকে কোথায় যাচ্ছি। পিৎজা টপ ভিউ। এখন আমরা এখানে কি রিলেটেড একটা ইমেজ খুলবো, ইমেজ খুঁজবো পিএনজি টাইপের, হ্যাঁ। ব্যাকগ্রাউন্ড থাকবে না যার। হ্যাঁ, এখন দেখতে হবে আসলে কোন, কারণ সব ইমেজ নেওয়া যাবে না, মানে আমাদের একদম রাউন্ড দরকার। তাহলে আমরা দেখি, আমরা ফ্রি ফিকে আসি, এখানে আমরা খুঁজি দেখি পাই কিনা। ধরেন এখানে লিখি, ধরেন পিৎজা টপ ভিউ।
ধরুন আমি যখন ফার্স্টে ফার্স্টে একটা কালারফুল ছিল না, ওরকমটা নেন, কালারফুল গুলোই বেশি সুন্দর লাগে। হ্যাঁ দাঁড়ান দেখতেছি, একটা আর কি মজার কথা বলি আপনাদেরকে, হ্যাঁ। ধরেন এটা নিয়ে আমার প্রায় সময় আমার এই প্রবলেমটা হয়। ধরুন যখন আমি কাজে বসি, একদম পুরা কনসার্ন আমার কাজে, মানে কাজের দিকে, আমার এমনও সময় যায় আমি আসলে আমার বাবার নাম কি, আমার বাবুর নাম কি, এটা আমি ভুলে যাই। বুঝছেন? তো আসলে কাজে যখন কাজটাকে ঢুকে যান, কাজটাই হ্যাঁ ভিতরে হ্যাঁ, ঢুকে যান, হ্যাঁ। কাজটাকে যখন আমি সেম ভালোভাবে, আপনি যখন আপনি যখন ক্লাস করেন তখন ওরকম ক্লাসের মধ্যেই ঢুকে যান, মনে হয় হ্যাঁ যেন আপনার মানে সবকিছুই করবার। কাজ, মানে কাজটাকে যদি ভালোবাসেন তাহলে আসলে এগুলা কিন্তু চলে আসে, হ্যাঁ। যে পিৎজা বিউ পিএনজি, দেখি দেখি পিএনজি পাই কিনা। এটা রাউন্ড আছে, যেটাকে তারপর রাখি, আরও খুঁজি। এটা এক তো বেশি ভালো লাগতেছে না। আহ, এটা কেমন? যাক এটাই নেই, মোটামুটি যাই আছে এটাকে পরে ঠিক করে ফেলবো। এটাকে আমরা পিএসডি ফাইলটা ডাউনলোড করে ফেলি, তাহলে আমরা এখান থেকে এটা পিএনজি পাবো। আচ্ছা, তো আমরা এখান থেকে এই যে এটাকে নিয়ে আসবো আমাদের এখানে। এখন এটাকে আমরা কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা ছোট করে ফেলবো। এখন এই রাউন্ডের এখানে আমরা ইমেজটাকে সুন্দর মতো প্লেসমেন্ট করে বসায় দিতে হবে। আচ্ছা, যাক একটু ইয়ে থাকুক। এখন আমরা যেটা করবো এখানে, এই যে ইয়েটা দেখতে, এখানে যে শহরটা আছে, শহরটাকে আমরা একটু চলো মানে একটা, আমরা এখানে একটু মোশন ব্লাওয়ারটা একটু ইউজ করব, যেন মনে হয় যে মানে সব দ্রুত গতিতে চলতেছে এরকম টাইপের একটা ইফেক্ট দেওয়ার চেষ্টা করব। তাহলে এখন আমি যেটা করব, আমি এটাকে এখন আপাতত এখান থেকে একটা প্যান টুল নিব, প্যান টুল নিয়ে এই ইমেজে এসে আমি এই কাজটা করব। তো কোথায় গেলাম? আরও অনেক কাজ আছে এখানে, আগে একটা একটা করে কমপ্লিট করি।
দেন ওকে, এখন আমরা এটাকে সিলেকশন করে ফেলবো। সিলেকশন করার পর যেটা করব, এটাকে আমরা ডুপ্লিকেট কন্ট্রোল জে দিয়ে এটাকে আমরা কি করলাম, এই যে এটাকে আমরা আলাদা করে ফেললাম। এখন যেটা করব, এইটাতে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর চলে আসবো আমরা ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে মোশন ব্লার। দেখছেন একটু, মানে মনে হচ্ছে না আগের থেকে একটু আগের বার শুনতেছেন ঘোষণ ব্লার, হ্যাঁ। এবার দিলেন মোশন ব্লার। জি, মানে এটা এখন কেন দিলাম, একটু আমরা এখান থেকে একটু বাড়াই, মানে জিনিসগুলো একটু আর কি ব্লার হয়ে গেছে। মনে হচ্ছে চালু হ্যাঁ হইতেছে, যে হ্যাঁ, চলতেছে। হ্যাঁ, একটু করে দিলাম। ওকে, মানে আমাদের এগুলো, আমাদের তো এগুলো তো মূল ফোকাস না। মূল ফোকাস কোনটা, আমাদের পিৎজাটাকে। পিৎজাটাকে এই ফোকাস জন্য করা, হ্যাঁ, ওগুলাকে আমরা হাইলাইট একটু, করা। হ্যাঁ ওই জন্য আমরা ওগুলো একটু ব্লাওয়ার করে দিলাম। তো এটা আরেকটু কম। ওকে, দেন ওকে। এখন যেটা করতে হবে মোটামুটি এটা হলো। এখন আমাদের দেখেন এই পিৎজার আমাদের ব্যাকগ্রাউন্ডে কিছু কাজ করতে হবে। এখন ব্যাকগ্রাউন্ডে আসি, ব্যাকগ্রাউন্ডে একটু কালার নিয়ে কাজ করতে হবে। ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে কার্ভস, এখানে এসে এখন আমরা একটু কালার নিই একটু। ঠিক আছে, মানে দেখেন বাহিরের আগের যেগুলো চেয়ে আছে, উজ্জ্বল হইছে, হ্যাঁ, হ্যাঁ আগের চেয়ে উজ্জ্বল হইছে। বাইরের যেগুলো কি হলো, এগুলোকে একটু আমরা ইয়ে করে ফেললাম, মানে একটু হালকা ডার্ক করে ফেললাম। মানে আমাদের এই মানে পিৎজাটাকে আমরা একটু ফোকাস দেবো। আমাদের এখানে পিৎজাকে নিয়েও আমাদের অনেক কাজ করতে হবে, বাট আমরা এটাকে বেশি ফোকাস করার চেষ্টা করব। ঠিক আছে, বেশি আবার ইয়ে তাহলে আবার রাত রাত হয়ে যাবে। ওকে, দেন ওকে। এখন এবার এই পিৎজাটাকে নিয়ে একটু কাজ করতে হবে। এখানে ইমেজ মানে আমাদের এখন ব্যাকগ্রাউন্ডে আমরা এখানে যেটা কালার দিলাম, এখন আমাদের এই পিৎজাটাও কিন্তু আমাদের কালার সাথে একটা কিন্তু ম্যাচিং রাখতে হবে। এখন যদি এমন হয় যে আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে আমাদের পিৎজাটা লাইট বেশি, একদম লাইটের সরাসরি, তাহলে হইলো না কিন্তু। মানে এমন ডিজাইন করতে হবে যেন মোটামুটি যেন আমাদের মানে পুরো যা আছে ডিজাইনের সাথে যেন যেন কালার কম্বিনেশনটা যেন ঠিক থাকে। এখন পিৎজাটাকে ইমেজে আসেন, অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা চলে আসবো এখান থেকে কার্ভস। যেন আমরা আরেকটু কালার নিয়ে কাজ করব। ফিল্টার থেকে চলে আসবো, যেটা কি স্মার্ট অবজেক্ট, স্মার্ট অবজেক্টটা আপাতত উঠাই দিই। এখান থেকে চলে আসবো আমরা ফিল্টার থেকে চলে আসবো আমরা কই যেন এটা, ফিল্টার গ্যালারি, না এখানে না, ক্যান্সেল করে দিই। এটা কি এখানে, এখানে না, এটা স্মার্ট ফিল্টার। এটা কত, 2023? ওহো, 2021-এ তো আবার ওই সিস্টেমটা নাই। আমি তো কত কয়েকদিন আগে আবার এটা ইউজ করা শুরু করছি, যে ফিল্টার গ্যালারি। ফিল্টার গ্যালারিতে থাকার কথা না, এখান থেকে না। তেইশে এখানে এটা নিয়ে কালারের আরও অনেক কাজ ছিল, গ্যালারি ছিল একটা কালারের, ক্যামেরা ছিল, কিন্তু বাট এখানে এটা নাই। যাই হোক, এটা না থাকলে সমস্যা নেই। আমাদের এখানে যেগুলো আছে এগুলো দিয়ে কাজ করি। ইমেজ অ্যাডজাস্টমেন্ট, লেভেলসে আসেন। লেভেলস থেকে আমরা একটু কালারটা একটু আর একটু
ওকে, এখন এখানে আমরা একটু শ্যাডো দিব, ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমরা এখানে দিব, এখানে ড্রপ শ্যাডোতে আসেন। ড্রপ শ্যাডোতে এসে আমরা এখান থেকে এটাকে দিয়ে দিব নর্মাল। এটা সাধারণত নর্মালে থাকে। তারপর আমরা দেখব নর্মাল থেকে এখান থেকে অপাসিটিটা হাই করে দিব, এখান থেকে ডিস্টেন্সটা একটু সরাই দিব, যেন মনে হয় যে একটা যেন শ্যাডো পড়ছে, এই জিনিসটা যেন রিয়েল একটা ভাইবস যেন আসে। এখান থেকে আর একটু মানে সিটিতে যা মানে এক কথা হচ্ছে এই সিটিতে একটা পিৎজা আছে, মানে পিৎজা একটা পড়ছে, মানে মানে কন্টেন্টের সাথে যেন আমাদের এটা জিনিসটা যেন একটু যেন ইয়ে থাকে, মিল থাকে, সামঞ্জস্য থাকে। অবশ্যই একটু বাড়াই, অপাসিটি একটু কমাই দিই। ওকে, এখানে আরও অনেক কিছুই কাজ আছে। কালার, এই দিক থেকে একটু কালারটা পড়তেছে বেশি, এই কালারটা নিয়ে একটু কাজ করতে হবে। যে এখান থেকে আসলে আচ্ছা, আবার আমরা এখানে এটাকে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক না, এখান থেকে আবার ইমেজে আসি, অ্যাডজাস্টমেন্ট না, আমরা একটু ইয়েতে আসি, অ্যাডজাস্টমেন্ট থেকে হিউতে আসি, দেখি এখানে কোনো কিছু করা যায় কি না। না, এখানে না, এখানে হবে না। ইমেজ অ্যাডজাস্টমেন্ট, আবার কার্ভে আর কি, কার্ভসে আসে। ওকে, এখন যেটা করতে হবে, এখন আমরা এখানে এটা থেকে আমরা একটা লেয়ার নিব। এখন আমাদের এই বাকি সাইডগুলো আছে, এগুলোকে তো হাইলাইট করার কিছুই নেই, এগুলোতে আমরা ব্রাশ টুলে আসবো, এখান থেকে ব্ল্যাকটা সিলেক্ট করব। ব্ল্যাকটা সিলেক্ট করে আমাদের এখানে ব্রাশটাকে একটু আমরা বড় করব। বড় করার পরে আমরা আগে এখান থেকে একটু যেখান থেকে অপাসিটি একটু কমাই দিই আমরা, অপাসিটি কি বুঝতেছেন তো নাকি? আছেন আপনারা? জি ভাইয়া বুঝতেছি, আপনি ওটা একটু একটু ড্রাগ করতেছেন, তো বেশি করা যাবে না। ব্যাকগ্রাউন্ডটা ব্রাশ দিয়ে ড্রাগ করতেছেন। হুম, কিন্তু তারপরও আমাদের এইটাই বেশি লাইট দেখা যাচ্ছে, এটাকে আর একটু ডার্ক করতে হবে। ইমেজ অ্যাডজাস্টমেন্ট, হিউতে আসি, ও হুম, আগের থেকে একটু ইয়ে হয়েছে। আচ্ছা, এখানে শ্যাডোটা অত বেশি বোঝা যাচ্ছে না, শ্যাডোটা নিয়ে আমরা আরেকটু কাজ করি। শ্যাডোটা আমরা আরেকটু বাড়াই, অপাসিটিটা আরেকটু বাড়াই শ্যাডোর। এখান থেকে এইভাবে করলে কিন্তু শ্যাডোটা কিন্তু আপনারা কিন্তু মুভমেন্ট কিন্তু করতে পারবেন। আবার দেখেন এখন অনেকটা মনে হচ্ছে যে শূন্য মনে বেশি আছে, আবার এতটা বেশি দেওয়া যাবে না, আর একটু ডিস্টেন্স আর একটু কমাইতে হবে। শেয়ার মানে জাস্ট আপনাকে এমনভাবে করতে হবে যেন একদম অড যেন নাকি না লাগে, বুঝতে হবে। আসলে এখন আমার কাছে মনে হচ্ছে যে তখন একটু বেশি মনে হয় যে শূন্য মনে বেশি আছে, একটু শ্যাডোটা একটু কমই দিব যেন অতটা যে বোঝা যায় না এখানে আর কি ফোরে আছে। এই যে এক সাইড থেকে একটু শ্যাডোটা একটু বাড়াবো, একটু কমাই।
মানে একদিক থেকে একটু শ্যাডোটা একটু মানে এটা পড়তে দিই। একদিক থেকে দিলেও আবার জিনিসটা আচ্ছা আমাদেরকে ধরেন এটা চিন্তা করি, যখন আমরা উপর থেকে ধরেন নাকি কোনো কিছু যখন রাখি তখন আমাদের শ্যাডোটা কোন দিকে যায়? কি মানে উপর থেকে যখন আমরা কোনো কিছু তাকাই তখন কি শ্যাডোটা কি চারোকিনার দিয়ে যায় নাকি একটা পাশে, মানে আর কি ইয়েটা শ্যাডোটা একটু দেখা যায় আর কি? এটা এখানে তো শ্যাডো এক জায়গায় দিয়ে একটু বেশি পড়বে, কারণ উপরের দিকটা রাইট। তো হ্যাঁ ইভেন না। হ্যাঁ, কারণ আমাদের এক জায়গাতে একটু শ্যাডোটা একটু বেশি রাখতে হবে। ওকে, ঠিক আছে, এখন আগের থেকে অনেকটা বেটার। ওকে, দেন এখন যেটা করব, এখন আরও অনেক কিছু আছে এখানে, ধরেন কিছু মানে উপর থেকে, মানে এটা ধরেন মনে করেন আমাদের এটা কি টপ ভিউ, রাইট? এখন এখানে আমরা কিছু ক্লাউড দিব, কিছু পাখি দিব, আবার আমাদের এই পিকচার রিলেটেড কিছু এলিমেন্ট আমরা এখানে দিব, তাহলে না আমাদের এটা আরও জিনিসটা আরও কী হবে, জমবে, রাইট? তো আমরা আমার কাছে হ্যাঁ স্মোকি কিছু ইফেক্ট আসবে। এখানে ধরেন আমার কাছে কিছু ক্লাউড আছে এখানে, এই ক্লাউডটা আমি নিয়ে আসি। এত বেশি দেওয়া যাবে না, একটু কম, মানে উপর থেকে একটা ম্যাগের মানে আর কি ম্যাগ যাচ্ছে এরকম, মানে জিনিসটা যেন এরকমভাবে যেন বোঝায়। আচ্ছা, ক্লাউড আরও কিছু ডিফারেন্স কিছু ক্লাউড নয়। সবাই বুঝতেছেন তো? আচ্ছা, সালাউদ্দিন বুঝতেছেন? আছেন সালাউদ্দিন? আচ্ছা, কিছু ক্লাউড আমরা থেকে পাবো, ফ্রিফিক থেকে পাবো, এখানে দেখি। এই যে ধরেন কিছু আবার স্মোকে কিছু ইফেক্ট আমরা এখান থেকে নিয়ে নিই। এটা কি পিএনজি, ইপিএস। ইপিএস মানে কি? ইপিএস হচ্ছে ইলাস্ট্রেটর, এটা আমরা ইলাস্ট্রেটরে গেলে বুঝবো। এখন একটা নামাইনি, এখন এইটাকে ধরে আপনারা আপাতত যেটা বুঝবেন ওটা নিয়ে করা দরকার নাই, মানে ভাই ব্রাশ টুলেও তো আপনার হচ্ছে এগুলো থাকে। হ্যাঁ ব্রাশ টুল ব্রাশে আমরা নামাইছি না, এই হ্যাঁ যে স্কাই নামাইছি, তারপর হচ্ছে সেই স্মোকি নামাইছি। ওখান থেকেও দিতে পারবো, সমস্যা নেই। কিন্তু এটার কি হলো, আচ্ছা এটাকে ধরেন ওখানে দিলে আরো ইজি, আপনি বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। আচ্ছা দাঁড়ান, তাহলে ওখান থেকে দেখাই আপনাদেরকে। আমরা এখানে আরেকটা লেয়ার নিই, ব্রাশ, ব্রাশ থেকে চলে আসি আমরা। এগুলো হচ্ছে কি আবার চলে যায়, আবার নতুন করে আবার ডাউনলোড করতে হয়। আবার ডাউনলোড করলে ওইগুলো ইনস্টল করা লাগে আবার কয়দিন পর পর। হ্যাঁ, না থাক, আমরা এখান থেকে নামাই আপাতত। আবার জামালা, আবার ব্রাশে যাওয়ার জামালা করো যে এটাকে দাঁড়ান, এই যে আচ্ছা এটা একটু বুঝেন সবাই। আমি এটাকে ডাউনলোড করলাম, এটা আমি কি ফাইল হিসেবে ডাউনলোড করছি? ইলাস্ট্রেটর ফাইল হিসেবে ইলাস্ট্রেটরের ফাইলে। ফাইল হিসেবে। এখন ইলাস্ট্রেটর আমি যখন এটা ওপেন করলাম, দেখেন এটার সাথে কিন্তু এই ব্যাকগ্রাউন্ড এফিসিয়েন্ট কি আছে, একটা ব্যাকগ্রাউন্ড আছে, কিন্তু দেখেন আমি এটারে সহ ফটোশপে দৌড়ে এনে এই ফটোশপে নিয়ে আসলাম, মানে চলে আসছে। আসার পরে এটাকে আমি শিপ ধরে নিচের দিকে নামাও। এখন তো জিনিসটা তো আমার হলো না নাকি? এখন আমার এটা কী আছে, পিছনে কী আছে, একটা ব্যাকগ্রাউন্ড আছে ব্ল্যাক, বা আমার এটা তো পারফেক্ট হচ্ছে না। এখন এটাকে করার জন্য আমরা এখান থেকে কিছু ইফেক্ট আছে, এই ইফেক্টগুলো আমরা ইউজ করবো। দেখছেন ব্যাকগ্রাউন্ডটা আছে? না,
এই যে এটা ঠিক আছে, বাট এটা ঠিক আছে, এখান থেকে আমরা অফসেট একটু কমাই দিব, তাহলে কম কম লাগবে, ঠিক আছে। কিন্তু এটা অতটা বেশি বোঝা, এটা জাস্ট রাখলাম, এটা অন্য ইয়ের জন্য, ডিজাইনের জন্য। এটা আমাদের আর একটু বাড়াই। ওকে, এখন আমাদের আরও কিছু ক্লাউড দরকার। আচ্ছা দেখি আমরা ফটোশপ, দেখেন এখানে এটা আসলে ফিরফিক নিয়ে অনেক কিছু বলার আছে। এগুলো আমি এখন বলতে চাই না, কারণ কিছু জিনিস সিক্রেট আছে, এগুলো ইলাস্ট্রেটরে বললে তখন আপনারা জিনিসটা বুঝবেন। এটা হচ্ছে পিএইচডি। পিএইচডি মানে কি? ফটোশপ, মানে ফটোশপের একটা ফাইল পাইছি। দেখি এখান থেকে ক্লাউডটা নিয়ে নিই। ওই একটু দাঁড়ান, একটু স্লো কাজ করতেছে, অনেক ভারী ফাইল। হ্যাঁ, সবাই বুঝতেছেন তো নাকি? খুব জি স্লোলি, ভাইয়া। খুব স্লোলি ভাবে কিন্তু আগে দেখাচ্ছি। আল্লাহ, কি নিয়ে আসলাম, এটাতে এখনো ইয়ে হচ্ছে না। আচ্ছা আমরা এটাকে বন্ধ করে দিই, কন্ট্রোলটা ডি, আবার ওপেন করি। দেখছেন ফটোশপে কিন্তু আপনারা যা ইয়ে করে রাখবেন তা আবার কিন্তু রিকভারি হয়ে যায়, এটা আপনাদের হয়? হুম, এটা কি ট্রাই করছেন কখনো? কি বুঝলাম না ভাইয়া, বলেন। মানে বললাম যে ফটোশপে যে ফাইল যে রিকভারি হয়ে যায়, মানে হয় অটোমেটিকভাবে, এটা আপনাদের হয়? বন্ধ করার পরও কি ফাইলগুলো পান? বুঝেন নাই? এই যে আমি যে আমার তো এত বড় বড় ফাইল নিয়ে আমরা তো কাজ করি না, আমরা তো সিম্পল সিম্পল মানে কাজ যাই করি না। করেন তা আবার সাথে সাথে কেটে দেন, এই তো। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। যেগুলো দরকার এগুলো কেটে দিই। আর এতগুলো ট্যাব ওপেনও করে না, হয়তো দুইটা থেকে তিনটা। আমার তো অনেকগুলো ইয়ে থাকে তো, অনেক কয়েকটা প্রজেক্টের কাজ, তখন এতে এটা আসছে আমাদের। যেগুলো দরকার না এগুলো ডিলিট করে ফেলি। এগুলো হয় কি ভাই, এরকম অনেকগুলো ট্যাব ওপেন করলে খুঁজে পাওয়া যায় না কোনটা কিনতে। তা আপনি আচ্ছা, যে রিলেটেড কাজ করবেন তখন ওই ফাইলগুলো ওপেন করবেন, আবার না হচ্ছে আমাদের তো পরে আসলে আবার অনেক অনেক ধরনের ক্লায়েন্টের তখন আসলে ও আমাদের তখন কাজ এইভাবে করতে হয়। এইভাবে হ্যাঁ, ট্যাব, আবার আমাদের ক্লাস। ট্যাব লাগে আমাদের, কারণ আবার বারবার করে ওপেন করা যায় ঝামেলা। না, আমরা আমরা এরকম করি না, ওই রিলেটেড হয়তো দুই যে কাজটা করতেছি ওই রিলেটেড দুইটা তিনটা ফাইল করি, দুই তিনটা ট্যাব ওপেন করি। ওগুলো আবার সেভ করি, তো মনে করেন নির্দিষ্ট ফোল্ডারে নির্দিষ্ট জায়গায়, যেগুলো রিসেন্টলি ওইগুলো তখন আবার বের আচ্ছা, করি। আবার এখানে আসি আমরা, তাহলে এখানে আমরা যেটা করব এটাকে নিয়ে আসি, এটা চলে গেছে, এটাকে আমরা আবার ধরে এখানে এনে ছেড়ে দিই। ওকে, এখানে এই ইফেক্ট থেকে যেটা হচ্ছে স্ক্রিনটা দিব মোটামুটি। এখানে একটা ক্লাউডের ইয়ে আছে, আবার কিছুক্ষণ আগে আমরা যেটা একটা ডাউনলোড করলাম, ডাবল ক্লিক,
এখান থেকে এই ক্লাউডটাও নিয়ে আসি, কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা ছোট করব। একটু অপাসিটি একটু কমাই দিবেন, যদি অপাসিটি যদি বেশি লাগে একটু কমাই না, অপাসিটি বেশি লাইটিং এটা, যাই হোক এটা না, আমার কাছে মনে হয় যে আর মনে হয় ক্লাউড দরকার নেই, দরকার নেই বেশি, ক্লাউড হলে আবার যা ঝামেলা, এখান দিয়েও আছে। ওকে, এরপর আমরা কিছু ইয়ে নিয়ে আসি, পাখি নিয়ে আসি, মানে কিছু পাখি উঠতেছে এরকম একটা ভিউ নিয়ে আসি। আমার কাছে কিছু পাখির ইয়ে আছে, এটাকে আমরা এখান দিয়ে দিই, তাহলে একটু ভালো ফুটবে। কন্ট্রোল টি, কন্ট্রোল টি দিয়ে বা যেদিক চাইলে এখানে পাখিগুলোর কালারও চেঞ্জ করে দিতে পারেন। ধর কিছু পাখি থাকে না ইয়ে কালার, হোয়াইট কালারের, চাইলে এগুলো দিয়ে পারেন। না, ব্ল্যাকে ভালো মনে হয়, ব্ল্যাকে থাকো। কন্ট্রোল টি, বুঝতেছেন তো নাকি? জি ভাইয়া বুঝতেছি। যেগুলো দরকার নেই ওগুলোকে আমরা লক করে দিই, এখন আপাতত লক করে দিই। ওকে, এখন যেটা করব, এখন আমাদের কিছু টেক্সট লাগবে, আমরা এখানে এটা টেক্সটটা দিব, ধরেন পিৎজা সিটি দিব। আমরা একটু লেখাটা এখানে লিখে রাখি, পিৎজা সিটি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মূল টাইটেল। কন্ট্রোল সি, সি দিয়ে এটাকে আমরা টেক্সট লিখব। কন্ট্রোল বি, বি দিয়ে কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা বড় করব। বড় করার পরে লেখা আমরা চাইলে সবগুলো আমরা ভাই ক্যাপিটাল, ওইখানে আপনি লিখে নিয়ে আসলেন কেন? এখানে লিখলে কি সমস্যা হইতো? মানে আমার কাছে মানে এখানে জাস্ট একবারে, মানে ওখানে আবার দাও, এখান থেকে ডাইরেক্ট কপি করে, মানে এখান থেকে লিখে কপি করে এখানে আমি পেস্ট করে ও দিই। আচ্ছা বা আচ্ছা। চাইলে এখানে এখানে করতে পারেন, মানে যার কাছে যেখানে কম, আপনাদের কাছে যদি মনে হয় এখানে লিখলে মানে কমফোর্ট। আমার কাছে আমি সবসময় কোনো কিছু লিখলে আমার একটা অভ্যাস হয়ে গেছে আর কি, এখানে লিখে পরে আমি কন্ট্রোল ও সি দিয়ে আচ্ছা আচ্ছা, কপি করে, ওইখানে লিখে হ্যাঁ ওইটা কপি করে হ্যাঁ এখানে নিয়ে কপি আসেন। করে নিয়ে আসতে। তার মানে এই না যে আমি যেভাবে করতেছি এইভাবে করতে হবে, ঠিক আছে? তো এখান থেকে এটাকে বসাইলাম। এখন একটু ফন্টটাকে একটু আরও বিভিন্ন স্টাইলিশ করে একটু একটা ফন্ট আছে MON মনচেস্টার, হ্যাঁ এটা মোটামুটি ভালো। এই যে এটা 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 তো মনে হয় রেড দিতে হবে। হ্যাঁ এটা একটু বোল্ড করে দিই। ওকে ফাইন, এটা এখানে থাকুক। এবার আমাদের এটা এটা আমাদের ফুটতেছে না, তাহলে আমাদের এখান থেকে চাইলে আমরা একটু কিছু গ্রেডিয়েন্ট কালার এখানে অ্যাড করে দিব। ডাবল ক্লিক করে গ্রেডিয়েন্টে আসেন, একটু ইউলো টাইপের আমরা গ্রেডিয়েন্ট ইউজ করব। চাইলে এখান থেকে কালার নিতে পারি, বা আমরা একটু বা এখান থেকে ম্যানুয়াল ভাবে নিতে পারি। ওহো, ডাবল ক্লিক, এটা কী হবে, লাইটিং টাইপের হবে কিছু। হ্যাঁ এই যে হ্যাঁ, রেড আর ইয়েলো সুন্দর হবে। উপর থেকে হালকা ইয়েলো দিয়ে রেড দিলে বেশি ফুটবে। এখান থেকে আমরা আবার যেটা খাবার এখন যেটা বলবো একটু আবার খাবারের হ্যাঁ গুলো এখান একটু থেকে রেড আমরা দেওয়া ভালো। এখান থেকে স্টকটা অ্যাড করব। স্টক আমরা হোয়াইট কালার স্টক অ্যাড করব। এখান থেকে একটু এখান থেকে এসে স্টক এসে আমরা এখানে আউটসাইড দিব। আউটসাইড দিলে কি আমাদের বাইরে সাইডে আমাদের স্টকটা যাবে, আর এগুলো দিলে কি হবে ভিতরের দিকে হবে, তাও তো হইল না নাকি? তাহলে এখান থেকে পজিশনে এসে আমরা এখান থেকে আউটসাইড দিয়ে দিব।
এবার আমরা এখানে কিছু একটু শ্যাডো ইউজ করব, ড্রপ শ্যাডো। এখান থেকে এটাকে হাই করে দিই, এখান থেকে সাইজটা একটু বাড়াই, ঠিক আছে করছে। দেন এখান থেকে আমরা এটাকে আর একটু একটু অ্যাম্বুশ টাইপের একটু করে দিই, যেন আর একটু গর্জিয়াস লাগে। বুঝছেন, একটু ইয়ে লাগতেছে না, মানে কি বলবো, কেমনে বলবো আর কি, একটু বোল্ড টাইপের। হ্যাঁ মানে মনে হচ্ছে একটা হার্ড কিছু একটা। উপরে একটু মনে হচ্ছে যেন পেইন্ট করা, ওই যে এরকম কিছু থাকে না উঁচু উঁচু টাইপের। হুম হুম, মনে এটাকে অ্যাম্বুশ বলে আর কি। হ্যাঁ বুশ, হ্যাঁ হ্যাঁ। না এটা অত বেশি ভালো লাগতেছে না, না থাক, এটা দরকার নেই। ওকে, বাকি সব এবার এখান থেকে আমরা ধর কিছু এই পিৎজা রিলেটেড কিছু আমরা ডিটেলস দিয়ে দিই। এখন পিৎজা রিলেটেড ডিটেলস আসলে তো আমাদের পাওয়াটা কঠিন নাকি। চলে আসেন সরাসরি এখানে ইয়েতে আর কি, চ্যাট জিপিটিতে। ওরে বলেন যে গিভ মি সাম আইডিয়া অ্যাবাউট পিৎজা। গিভ মি পিৎজা ভাইয়া ডেসক্রিপশন। চ্যাট জিপিটি আপনি যা বলবেন, হ্যাঁ হ্যাঁ, আপনার ফ্রেন্ডকেও যা, বউরেও যা না বলতে পারবেন, চ্যাট জিপিটি আমি বলবেন, তো ও সব উত্তর দেয়। আমি ও তো আমারও ফ্রেন্ড, খুব ভালো একটা ফ্রেন্ড চ্যাট জিপিটি। আজকে ইয়ে বাংলা তো ডেসক্রিপশন DIS না DS, আচ্ছা এখান থেকে ডেসক্রিপশন DSP DS, Yes. দাঁড়ান, ডেসক্রিপশন পিৎজা সিটি। ওই যে ও দিয়ে দিয়েছে আমাকে, এখান থেকে এই লেখাগুলোকে আমি কপি করে নিয়ে আসি, এনে যেখান দিয়ে আমরা টেক্সট টুলটা নিই, টেক্সট টুলটা নিয়ে এখানে একটা একটা বক্স ক্রিয়েট করি। আবার এখানে আমরা কন্ট্রোল B দিয়ে লেখাগুলো পেস্ট করে দিলাম, কি ঠিক আছে। আবার যেটা করব, লেখাগুলোকে আমরা রেগুলার করে দিই, আর একটু বোল্ড হবে, একটু ব্ল্যাক করে দেন, আর একটু ইয়ে হবে, কন্ট্রোল T দিয়ে সাইজ আমরা দিয়ে বড় বড় একটু করুন। বড় করব। আবার যেন বেশি যেন না, যেন লেখার বাইরে যেন আবার যেন না যায়, মানে আচ্ছা এখান দিয়ে আমরা আরেকটু ব্ল্যাক করে দিব। হ্যাঁ এই জিনিসটা আরেকটু ব্ল্যাক করে দিব। ব্রাশটা নেন, ব্রাশটা নিয়ে এখান দিয়ে আরেকটু, কারণ লেখাটা বোঝা যাচ্ছে না। আচ্ছা এটা কই, এই যে এই ক্লাউডটাকে ধরে, এই ক্লাউডটাকে ধরে এই ব্রাশের নিচে নামাই দেন, তাহলে আর একটু ইয়ে হলো। আমরা আবার এখান দিয়ে আরেকটু ইয়ে করি। আচ্ছা আমরা লেখার ফন্টটা চেঞ্জ করি, একটু অন্য টাইপের কিছু ফন্ট দেওয়ার চেষ্টা করি। মানে এগুলো অতটা ইয়া না, মানে হাইলাইট করার বিষয়টা হচ্ছে আমাদের মূল প্রোডাক্টটা করার পরে এটার অ্যালাইনমেন্ট। মানে ডিজাইনটা যেন মানে লেখাটা যেন আরেকটু সুন্দর হয়। হ্যাঁ মানে এটা জাস্ট দেওয়া আর কি, এটা এক সৌন্দর্যের জন্য আর কি, এটা অতটা আমরের জন্য না। পিৎজা সিটি। এখন আমাদের আরও কিছু এখানে অ্যাড করবো। এমনিতে এখন দেখেন তো আমাদের এটা কি মূল হচ্ছে আমাদের আমাদের মূল টাইটেল। এখন দেখেন তো মূল টাইটেলের সাথে আসলে আমাদের কনসেপ্টটা ঠিক আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, আসলে ভাই আপনারা তো পারেন, যাই করেন সবই সুন্দর হয়। এটা যদি আমরা বানাই দিতাম তাহলে আমার খ্যাত হয়ে যেত। এটা আরও কি যেন দেবো। আচ্ছা কিছু পিৎজার কিছু ইয়ে আহ, আহ, এটা কেমনে লিখবো, পিৎজার আইটেম। পিৎজা ইনগ্রিডিয়েন্ট, কি দিব। ইনগ্রিডিয়েন্ট মানে হচ্ছে ও পিৎজা যে দিয়ে বানায়। আচ্ছা
হচ্ছে স্লাইস, মানে যা যা মনে করেন ক্যাপসিকাম, পেঁয়াজ, এগুলা। পিজেতে কি টমেটো ইউজ হয় না? হ্যাঁ, টমেটো সস ইউজ হয়, টমেটো। তারপর হচ্ছে ইনগ্রেডিয়েন্ট নিলেই হবে আপনার হচ্ছে, তাহলে ক্যাপসিকাম, তারপরে ওই যে উপরে যেগুলো দেয় সেগুলা। আচ্ছা দাঁড়ান, পিৎজা কি বললেন? পাতা আবার কাটা। আবার বলেন পিৎজা। ইং- আচ্ছা, হচ্ছে অনেক ইনগ্রেডিয়েন্ট, মানে ওই যে আইটেম গুলো, পিৎজা বানানোর আইটেম গুলো হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দাঁড়ান, আমি কি দিন একটা সার্চ দিয়ে পাইলাম ওদিন। আসলে এগুলো মনে রাখাও তো অনেক সময় ইয়ে, না হবে না। কি যেন ওটা ওটা- 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 আচ্ছা এই, ওটা আগে বানান করুন তো, স্পেলিংটা। ভাই আমারই তো স্পেলিংটা মনে পড়তেছে না। এন, ING, এই কই না। আচ্ছা সমস্যা নাই, না হলে আমরা ইয়েতে আসি, ফ্রি ফিকে আসি। এখান থেকে ধরেন পিৎজার, আচ্ছা এখান থেকে মনে হয় পাইতে পারি। যে এখানে আছে। কিছু না, আমাদের হালকা কিছু লাগবে, কিছু অপশন এখানে অ্যাড করব। পিএইচডি, একটা ডিজাইন করতে আসলে কত কিছু এখানে লাগে, অ্যাড করতে হয় ডিজাইনটা সুন্দর করার জন্য। এখানে আরও কিছু অ্যাড অ্যাড করা যায়। কই, এখানে 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 ইয়েগুলো কিছু, কই যেন, যে এগুলো দিলে এটা ভাই, আরো। আমি ওই মেসেজ অপশনে আপনাকে ওই বানানটা দিয়েছি। দাঁড়ান দাঁড়ান, এটা এখান থেকে নিয়ে নিই। এই যে পেয়ে গেছি, ধরুন এখান থেকে এগুলো সব একসাথে, তো এগুলোকে আমি আলাদা আলাদা করে ফেলি। ধরুন এখান থেকে আমার এই পাতাটা দরকার, তাই কন্ট্রোল জে দিলাম, নিয়ে নিলাম। এবার এটাকে ধরে কি, এটা তো বুঝছেন নাকি কীভাবে করছে এটা? এটাকে আমরা একটু ব্লাওয়ার, ফিল্টার, ব্লাওয়ার, ব্লাওয়ার থেকে এখান থেকে দেখেন রেডিয়াল ব্লাওয়ার আরেকটা আছে কিন্তু, রেডিয়াল ব্লাওয়ার এখানে গ্রেডিয়েন্ট বেলার এটা কি করবে ভাইয়া? দেখেন এটা কি হয়ে গেছে দেখছেন? এটা হুম। একটু জিনিসটা কি হয়ে গেল, একটু মানে, চাপটা হয়ে যাবে। হ্যাঁ মানে জিনিসটা আরও কিন্তু সৌন্দর্যটা কিন্তু বাড়লো। এটা যে কোনো একটা জায়গায় রাখেন বা এদিক দিয়ে আর একটু ছোটো করে দেন, এই দিলে পরে সাইজ করে ছোট করে দেন, হ্যাঁ একটু ছোট করে দিলে হয়। এই যে এখান দিয়ে রাখেন। তারপরে এখান দিয়ে আরেকটা নিই, ধরেন এখান থেকে একটা ধরুন টমেটো নিই। এটাকে আমি কি করলাম, এটাকে আমি সিলেকশন করে কন্ট্রোল জে দিয়ে আলাদা করে ফেললাম নাকি। জাস্ট এখন আমি এটাকে এখান থেকে এটাকে নিয়ে আসি, কন্ট্রোল টি। এটাকেও ধরেন এই একটা পাশে বা এই একটা কর্নারে আনেন। এটা একটু লাইটিংটা বেশি, লাইটিংটা কমাতে হবে, অ্যাডজাস্টমেন্ট ক্যানভাস থেকে লাইটিংটা একটু কমায় ফেলি। ওকে, আবার এটাকেও সেম ফিল্টার, ব্লাওয়ার, রেডিয়াল, দেন ওকে। ঠিক আছে, না এটা বেশি হয়ে গেছে। ফিল্টার, ব্লাওয়ার, রেডিয়াল, এখান থেকে 2 দিচ্ছি। ওকে ঠিক আছে, এখন ঠিক আছে। এখন আর কি কি দেওয়া লাগবে এখানে বলেন তো আমাদের? আরও একটা কিছু, একটা জিনিস কিন্তু মিসিং আছে, কি বলেন তো? এটাকে এদিক দিয়ে, কোনো কন্টাক্ট নাম্বার টাম্বার দিতে হয় এগুলোতে? রাইট, যেটা দরকার যেগুলো ইয়ে ওগুলোকে আমার লক করে দেওয়া হতো। লক, লক, ক্লাউডটাকে এক পাশে নিয়ে আসে।
এখানে কি লাগবে, কোম্পানির লোগো লাগবে না? কোম্পানির লোগো ছাড়া আপনি কীভাবে ব্র্যান্ডিং করবেন? এখন এখানে পিৎজা কি হবে, পিৎজা কোম্পানি মানে আপাতত পিৎজার একটা লোগো বা পিৎজা কোনো একটা কোম্পানির লোগো দিয়ে দেন, লোগো পিএনজি। তাহলে কি জিনিসটা সম্পূর্ণ ইয়ে আর কি ফুল ফিল আপ হলো আর কি। আমরা এখান থেকে এটাকে সেভ করে রাখি, এবার এটাকে নিয়ে আসি। ঠিক আছে ভাই আমরা যে নিচে যে একটা যে ইফেক্ট দিছি ওইটা উপরে দেওয়া যায় না? কোনটার এই একই সেম একটা ইফেক্ট উপরে দেওয়া যাবে না? কোনটার কোনটার এই যে স্কাই এর যে একটা ইফেক্ট দিছি সাদা। এটা দেওয়া যায়, তবে বেশি হয়ে যায় জন্য আর কি দিই নেই। মানে বেশি হয়ে গেলে তো আবার বেশি অড লাগবে, এটাই তো নাকি? হুম হুম তাহলে হুম। এটাকে ডুপ্লিকেট করেন, ডুপ্লিকেট ডুপ্লিকেট করে করে দিলে তাহলে দুই কন্ট্রোল সাইডটা টি একটু দিয়ে, দেখা গেল, আবার কন্ট্রোল টি ঘুরে দিয়ে চলে গেল। এটাকে ফ্লিপ ভার্টিক্যাল করে ফেলেন। তাহলে এই যে এটাকে এখান দিয়ে একটু করে দেন, এই যে হ্যাঁ খারাপ লাগতেছে না এটাও, হ্যাঁ গুড, ভালোই লাগতেছে। দেন এখান থেকে এটাকে একটু তলে, এটা এই ক্লাউডের নিচে নিয়ে আসেন, এই যে ক্লাউডের নিচে দিয়ে দিলাম, ঠিক আছে ওকে। হ্যাঁ এখন তো এখনও খারাপ লাগতেছে না, গুড, ভেরি গুড, এখন ভালো লাগতেছে। এখন কি, এখন দেখেন তো আমাদের মূল পিৎজাটা কি এখন আমাদের হাইলাইট হয়েছে কিনা? হুম, মানে এখন হইছে এবার। এখন আমাদের চোখটা সবার আগে কোথায় যাবে? এখন উপর ওই ইটা না দিয়ে কয়টা স্মোক দিয়ে দিলেই হয়ে যাবে। হ্যাঁ এখন বাকিরা হ্যাঁ, বলেন শুধু, পিৎজাটাই এখন হাইলাইট হয়েছে, আর হ্যাঁ পিৎজা সিটিটা আর লোগোটা। হ্যাঁ বাকিরা বলেন, শুধু একজনের কথা বলতেছে, বাকিরা কি বুঝতেছেন? হ্যাঁ আর কেউ নাই? জি স্যার, বুঝছি স্যার। মানে একটা ডিজাইন করতে গেলে আমাদেরকে কত কিছু মাথায় রাখতে হবে, শুধু কোনো রকমভাবে গড় বাঁধাভাবে করে দিলে হবে না। এখানে এখানে দেখেন একটা জিনিস খেয়াল করেন, এখানে লেখার লেখার ফন্টের উপরে কিন্তু অনেক কিছু কী করে, ডিপেন্ড করে। এখানে আমরা ফন্ট নিয়ে কাজ করছি, এখানে আমরা বিভিন্ন রিলেটেড কিছু কিছু এলিমেন্ট নিয়ে কাজ করছি, ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করছি, এখানে কালার নিয়ে কাজ করছি। তো এই জিনিসগুলো আমাদেরকে শুধুমাত্র কোনো রকমভাবে করে দিলে হবে না। এখন দেখেন, এখন এখন মনে হচ্ছে না একটা ডিজাইনে কত কিছু আছে, ফুল ফিল আপ আছে। এখন এমন ডিজাইন করা যাবে না মনে হয়ে যাবে খালি খালি, কি মনে নাই না কি মনে নাই। এই ফাঁকিগুলো আবার এদিক দিয়ে 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 আবার সুন্দর লাগতেছে। এবার সবগুলোকে সেন্টার করে দেন, দেখেন ঠিক আছে কি না। ওকে, এবার যদি আপনার যদি মনে হয় যে কোম্পানির ওয়েবসাইট দেওয়া দরকার, তাহলে এখানে ওয়েবসাইট দিয়ে দিবেন। কোম্পানি যদি আপনার যদি কোম্পানির যদি ওয়েবসাইট থাকে, ধরুন আমি এখানে এটাকে একটু বড় করে দিচ্ছি, www. ধরেন pizza.com বা .bd, এটা কি ওয়েবসাইট। এবার এটাকে ইয়ে করেন ছোট করে, এই যে এখান দিয়ে বসাই দেন। এবার যদি চান এটার সাথে কিছু একটা আইকন অ্যাড করবেন, তাহলে কি আরও ভালো হয়। তাহলে এখান থেকে ধরেন ওয়েব আইকন পিএনজি লেখেন, তো চলে আসবে। যে আইকনটা ভালো লাগবে ওই টাইপের একটা আইকন নেন। এটা কি জেপিজি না পিএনজি? এটা তো জেপিজি লাগে না, জেপিজি লাগে। এটা জেপিজি তো। এটাও জেপিজি, কিন্তু আমার কাছে আইকনটা ভালো লাগছে। আমি এটা কপি করে কন্ট্রোল বি দিয়ে এখানে এটাকে পেস্ট করলাম, কি না এটা হবে না। এটা কি জেপিজি নাকি দেখি, সেভ, এটা বোকাস। আচ্ছা এটাও খারাপ না, এটাও ভালো। আচ্ছা এটাকে আমি কপি করে নিয়ে আসি এখানে। ফ্ল্যাট আইকন থেকে তো ফ্রি আপনি অনেক কিছু পাবেন ফ্ল্যাট আইকন। ওখানে আমি আপনাদেরকে আরও, আমি মনে দেখাইছিলাম ইয়ে নিয়ে, আইকন নিয়ে আপনাদেরকে। ওই ফ্ল্যাট আইকন আসলে এখন আর ওটা ওল্ড ভার্সন হয়ে গেছে, আরও অনেক আপডেট অনেক কিছু চলে আসছে। যাই হোক, আমরা এখান থেকে এটাকে মানে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি, তো শর্টকাট না দেখে আমি ডিটেলসটা আর কি দেখাচ্ছি আর কি। এখন আমি এইটাকে কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট করে আমরা এখানে এটাকে নিয়ে আসি।
কন্ট্রোল টি দেন, টি দিয়ে এটাকে ছোট করে দেন। কি ঠিক আছে ম্যামেরা সারারা? ঠিক আছে স্যার। মানে এখন বুঝতে তো পারছি না আসলে কোথায় থেকে কোথায় গেলাম, কি করলাম না করলাম। হুম। বুঝতে পারছি, কিন্তু নিজে যখন একটা করতে যাই, আপনারা এটা কপি করতে পারবো একদম সেম টু সেম। আমি তো নিজের মাথায় আপনার না আইডিয়া আপনারা জিরো। না আপনাদের তো এখন মাথা কাটা কিছু করার দরকার না, আপনারা এখন এটা কপি একটু করেন। অনেক কঠিনই আছে। তো কঠিনটাই তো সহজগুলো দেখা যায় তো সহজ হয়ে গেল। একটু কঠিন করে কিছু দেখায়, কারণ যেখানে অনেক কাজ থাকবে, ডিটেলস কাজ থাকবে, ওগুলো দেখলে তো অনেক কিছু বুঝতে পারবে। ওখানে অনেক অপশনে কাজ হয়, অনেক কিছুরই কাজ হয় যখন একটা ডিটেলস বড় একটা কাজ করবেন। দেখেন এখন আমার কাছে তো এখন আমি যখন করতেছি তখন আমার কাছে কেমন কেমন লাগতেছে, এখন তো আমার কাছে ডিজাইনটা ভালোই লাগতেছে। হ্যাঁ, প্রথম ভালো অনেক সুন্দর লাগতেছিল না, হয়েছে কিন্তু স্যার, এখন অনেক। অনেক সুন্দর হয়েছে, অনেক ইউনিক হয়েছে। হুম। বিশেষ করে পিৎজার উপর, সিটির উপর একটা পাতা দিচ্ছেন না, হুম। ওইটা বেশি আই ক্যাচিং হয়েছে। এখন আপনারা কফি করেন সমস্যা নাই, মানে এখন আপনারা আপাতত কফি কাজে করেন, ভালো কিছু করেন, অন্তত চেষ্টা করেন, আর বসে থাকেন না। এই শরীরটাকে একটু লাড়ান, শরীরের ওজন কিন্তু বেড়ে যাচ্ছে আপনাদের। শরীর শরীর কমান, মানে কাজে একটু বেশি করে ফোকাস করেন। না ভাই, রোজা রাখছে, আপনি কি বলেন, এতগুলো রোজা রাখার আবার। আচ্ছা এটা দেখি অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা। আচ্ছা এই